প্রত্যেক ওয়েলকাম শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ভারতের যে ভূগোল রয়েছে তা ভূগোল যে তৃতীয় অধ্যায়, এখানে আমরা ভারতের নদ নদী, এটি গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা বলা যায়। তো এখান থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন থাকে। আজকে আমরা এই নদ নদীটা কিন্তু সম্পূর্ণটা কভার করব। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, ভারতের নিম্নের কোন নদীটি অভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহৃত হয়? তো দেখো, অভ্যন্তরীণ জলপথ বলতে আমাদের প্রধান নদী হচ্ছে কি গঙ্গা। তো অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট নেক্সট দেখো, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বহুবার এক্সামে এসেছে এই প্রশ্নটি। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি রয়েছে ঝেলাম। তো এই ঝেলাম নদীর তীরে কিন্তু তোমরা দেখেছিলে যে আলেকজান্ডার এবং পুরোর মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে বহুবার আসে। তো নাসিক হচ্ছে কিন্তু অপশন ডি, গোদাবরী নদীর তীরে অবস্থিত। নেক্সট 4 থেকে প্রশ্নটা প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে। ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, লুনি। তো এক্সামে কিন্তু এই প্রশ্নটি থেকে অপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ভারতের একটি অন্তর্বাহিনী নদী কোনটি? তো সঠিক উত্তর হবে সেক্ষেত্রেও লুনি। লুনি কিন্তু ভারতের একটি অন্তর্বাহিনী নদী। কোশ্চেন নাম্বার 5, ড্যাম। দেখো, পোয়াং ড্যাম এটি কোন নদীর তীরে অবস্থিত? তো পোয়াং ড্যাম বা পোয়াং বাঁধ এটি অবস্থিত হচ্ছে অপশন নম্বর সি, সঠিক উত্তর, বিয়াস নদীতে। কোশ্চেন নাম্বার 6, নিম্নের কোন নদীর জল বন্টন নিয়ে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে বিতর্ক রয়েছে? তো দেখো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, তো এই তিনটির মধ্যে বলেছে, তিনটি রাজ্যের মধ্য দিয়ে কোন নদীটি গেছে? তো সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নাম্বার বি, নর্মদা। নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো, নিম্নের কোন নদীটি দক্ষিণ দিকের গঙ্গার সঙ্গে যুক্ত? তো দক্ষিণ দিক থেকে গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। তো তাহলে দক্ষিণ দিক মানে আমরা কি জানি? ডান হাত, তাই তো। তো দক্ষিণ দিক অর্থাৎ ডান হাত মানে হচ্ছে ডান তীরের নদী। তো দেখো, গঙ্গার ডান তীরের উপনদী কোনটি? তো এখানে কিন্তু অপশন দেখো সিতে শোন রয়েছে, সঠিক উত্তর। জাস্ট একটু কনসেপ্ট খাটাবে, এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটু কনসেপ্ট কিন্তু লাগবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 8 রয়েছে, মেঘনা নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তো অপশন দেখো, তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডিতে রয়েছে দেখো গঙ্গা এবং ব্রহ্মপুত্র। নেক্সট, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে নিম্নের কোন নদী উপত্যকাটি গঠিত হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, গোমতী। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সুরাট শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? বহুবার এক্সাম এসেছে প্রশ্নটি, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এটি হচ্ছে অপশন নম্বর এ, তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট, নিম্নের কোন নদীটি ভারতের বাইরে উৎপত্তি লাভ করেছে? তো দেখো, ভারতের বাইরে উৎপত্তি লাভ করেছে, অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। তো দেখো, ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল তিব্বতের মানস সরোবরের নিকট চেমেংদুং হিমবাহ থেকে। তো তিব্বত কিন্তু ভারতের বাইরে, অর্থাৎ চীনের অন্তর্গত এখন বর্তমানে রয়েছে। তো এটি হচ্ছে ভারতের বাইরে। নেক্সট, সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডিতে রয়েছে দেখো কৈলাস পর্বতশ্রেণী। নেক্সট কোশ্চেন নাম্বার 13, নিম্নের কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ব্রহ্মপুত্র। তো তিব্বতীয় ভাষা ব্রহ্মপুত্রকে বলা হয় সাংপো, এবং এটাই আবার অরুণাচল প্রদেশে, ভারতের যে অরুণাচল প্রদেশ রয়েছে, এটাকে বলা হচ্ছে কিন্তু ডিহং। নেক্সট, বহুবার এক্সামে আসে এই প্রশ্নটি, প্রত্যেকে প্রশ্নটি স্টার মার্ক দিকে। এখান থেকে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই এক্সামে আসে, যেরকম বিভিন্ন নদীর সঙ্গস্থল, যেরকম ভাগীরথী, অলকানন্দা, এবং সেই সাথে অলকানন্দা, ধৌলিগঙ্গা ইত্যাদি বিভিন্ন রকমের যে প্রয়োগগুলো রয়েছে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো সঠিক উত্তর করবে অলকানন্দা ভাগীরথী মিলিত প্রয়োগের নাম হচ্ছে দেব প্রয়াগ। অপশন নম্বর বি সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কোনটি বা কোন নদীটি মধ্য ভারতে প্রবাহিত হয়ে গঙ্গা যমুনা সঙ্গে মিলিত হয়েছে? তো এটাও করবে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, উত্তরপ্রদেশের যে বেতোয়া নদী রয়েছে সেটি। নেক্সট, নিম্নের কোন নদীটি এট্টুয়ারি গঠন করেছে? তো এট্টুয়ারি গঠন করেছে কিন্তু একমাত্র নদী, সেটা হচ্ছে অপশন ডি, নর্মদা। নেক্সট নেক্সট দেখো, কোন নদীটির উৎপত্তি অমরকণ্টক মালভূমি থেকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, এ এবং বি উভয়, অর্থাৎ নর্মদা এবং সোন উভয় কিন্তু উৎপত্তি লাভ করেছে।
নেক্সট, নিম্নের কোনটি নদীটির গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো গ্রস্ত উপত্যকা যখনই বলবে অ্যান্সার করবে চোখ বুজে নর্মদা। এটি কিন্তু গ্রস্ত উপত্যকা বা চ্যুতির মধ্য দিয়ে কিন্তু ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, ভারতের একটি উল্লেখযোগ্য লেগুন হ্রদ হলো কোনটি? তো লেগুন বলতে বৃহত্তম আমরা তাহলে চিল্কাকে নেব। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, উড়িষ্যাতে অবস্থিত। সরি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু এটি অবস্থিত রয়েছে। নেক্সট, তো এক্সামে কিন্তু এই প্রশ্নটি ভারতের বৃহত্তম উপহ্রদ যদি আসে সেক্ষেত্রেও কিন্তু চিল্কাই অ্যান্সার করবে। এই দুরকমভাবে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, চিল্কা হ্রদ হলো। তো দেখো চিল্কা হচ্ছে উপহ্রদ, তো অবশ্যই এটি কি নোনা জলের হবে, তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভূতত্ত্ববিদদের মতে কোশি নদীর গতিপথ পরিবর্তনের ফল কোনটি? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এতে রয়েছে, দেখো গঙ্গা নদী প্রধানত বাংলাদেশের পদ্মা দিয়ে প্রবাহিত। নেক্সট, উপদ্বীপে ভারতের বৃহত্তম নদী প্রণালী কোনটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, গোদাবরী। সিন্ধু নদীর উৎপত্তি নদীগুলির উত্তর থেকে দক্ষিণে ক্রম অনুসারে সাজাও। তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। প্রথমে হচ্ছে ঝেলাম, চেনাব, রাবি এবং সুতলাই। নেক্সট, নিম্নের কোন নদীটি জলপ্রবাহ সব থেকে বেশি? তো ভারতের মধ্যে সব থেকে জলপ্রবাহ বেশি হচ্ছে অপশন বি, ব্রহ্মপুত্র নদ হচ্ছে কিন্তু উল্লেখযোগ্য। কোশ্চেন নাম্বার 25 রয়েছে, দেখো নিম্নের কোন উষ্ণ প্রস্রবণটি সঠিকভাবে মিল রয়েছে? তো দেখো এর মধ্যে সঠিকভাবে মিল রয়েছে আমাদের প্রথম অপশনেই হচ্ছে মণিকরপুর, এটি হিমাচল প্রদেশে অবস্থিত, তো অপশন এ করবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের কোন নদীটি ঘন ঘন পরিবর্তন করেছে? সেটি হচ্ছে অপশন নম্বর এ, ব্রহ্মপুত্র। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়? তো লুনি নদী এর উৎপত্তিস্থল হচ্ছে সঠিক উত্তর, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, আরাবল্লী পর্বত। নেক্সট, নিম্নের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? 28 দেখো নিম্নের কোন গঙ্গাটির ডান তীরের উপনদী? তো গঙ্গার ডান তীরের উপনদীর মধ্যে আমরা দেখো যমুনা পেয়েছি, সোন পেয়েছি, তো অপশন এ করবে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন নদীটি প্রস্তাবিত গঙ্গা কাবেরী ক্যানেলের সঙ্গে যুক্ত নয়? তো দেখো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, সোন নদী। নেক্সট, বিখ্যাত গেরসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো গেরসপ্পা যোগ এটি অবস্থিত হচ্ছে, তোমরা দেখেছো যে কর্ণাটকে রয়েছে কুঞ্চিকল, এটি কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত। এর আগে কিন্তু ছিল এই গেরসপ্পা বা যোগ, এটি কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত কিন্তু হিসেবে ধরা হতো। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, শরাবতী। নেক্সট, লুনার হলো কি? তো লুনার হচ্ছে এক প্রকার ক্যাটারাক্ট হ্রদ, অপশন নম্বর ডি সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নম্বর 32, মুল্লা পেরিয়ার বাঁধ নিম্নের অসন্তোষ নিম্নের কোন দুটি জেলার মধ্যে বা রাজ্যের মধ্যে? তো মুল্লা পেরিয়ার বাঁধ এটি রয়েছে কোথায়? কেরালাতে। তো নিশ্চয়ই কেরালা যে অপশন রয়েছে সেটি সঠিক উত্তর হবে, তো অপশন করবে অপশন বি, তামিলনাড়ু এবং কেরালা। নেক্সট, পেলভরম প্রকল্প এটি কোন নদীর সঙ্গে সংশ্লিষ্ট? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, গোদাবরী। গোদাবরী নদীর সঙ্গে কিন্তু এই পেলভরম প্রকল্প এটি কিন্তু সংশ্লিষ্ট রয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 34, নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, পেনগঙ্গা। এছাড়া বাদবাকি গন্ডক, সোন, কাশী, ঘরঘরা ইত্যাদি কিন্তু গঙ্গার উপনদী। কোশ্চেন নম্বর 35 রয়েছে, গঙ্গার দুটি শাখা ভাগীরথী এবং আলকানন্দা কোথায় মিলিত হয়েছে? একটু আগে কিন্তু প্রশ্নটি করলাম, সঠিক উত্তর করবে দেবপ্রয়াগ। নেক্সট দেখো মার্বেল জলপ্রপাত কোথায় অবস্থিত? তো মার্বেল ফলস বা মার্বেল জলপ্রপাত এর অবস্থিত হচ্ছে সঠিক উত্তর অপশন সি, নর্মদা নদীতে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো আবারও রিপিটেড কোশ্চেন, তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, দেখো তাপ্তি। তো আমরা কিন্তু দুটো পেয়েছি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে, একটা হচ্ছে তাপ্তি আর একটা হচ্ছে নর্মদা। নেক্সট, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? তো সঠিক উত্তর দেখো এখানে কিন্তু হায়দ্রাবাদ রয়েছে, এটি কৃষ্ণা। তো
তো শহরগুলি রয়েছে যেমন আহমেদাবাদ সবরমতী তীরে অবস্থিত, কোটা চম্বল নদীর তীরে অবস্থিত, নাসিক গোদাবরী তীরে অবস্থিত। তাহলে হায়দ্রাবাদ কি? হায়দ্রাবাদ মুসি নদীর তীরে হওয়ার কথা ছিল, কিন্তু এটি কিন্তু ভুল রয়েছে, তাই এটি কিন্তু বেছে নেওয়া হয়েছে। নেক্সট, নিম্নের কোন নদীটি মানস সরোবরের হ্রদ থেকে উৎপন্ন হয়েছে? তো সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর ডি, শতদ্রু। নেক্সট, নিম্নোক্ত ভারতটি ভারতের লবণাক্ত জলের হ্রদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, চিল্কা হ্রদ। এটি কিন্তু বৃহত্তম লেগুন। কোশ্চেন নম্বর 41, নিম্নের কোনটি ট্রান্স হিমালয়ের নদী নয়? তো নয় বলেছে, তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, গঙ্গা। নেক্সট, সিন্ধু এবং ব্রহ্মপুত্র কোন ধরনের নদী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, পূর্ববর্তী নদী। নেক্সট, কোশ্চেন নম্বর 43, নিম্নের কোন হিমালয় নদীটি পূর্ববর্তী নয়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, কালী নদী। নেক্সট, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, তেহরি বাঁধ। মাজুলি দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর ওপর অবস্থিত? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ব্রহ্মপুত্র, যেটা আসাম রাজ্যে রয়েছে। নেক্সট, দেখো কোশ্চেন নাম্বার 47, ব্রহ্মপুত্র নদীটি প্রবাহিত হচ্ছে কোন রাজ্যের মধ্যে দিয়ে? তো ব্রহ্মপুত্র প্রথম উৎপত্তি লেগেছে তিব্বতে। তো তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করার পর দেখবে বাংলাদেশের কিছুটা অংশ কিন্তু পড়েছে। তাহলে বাংলাদেশ এবং সর্বশেষ ভারতে রয়েছে, তো অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর করবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 48, কোন ধরনের হ্রদ? পুলিকট হচ্ছে, পুলিকট হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। তো এটি হচ্ছে কিন্তু দেখো সঠিক উত্তর করবে ডি, লেগুন হ্রদ। নেক্সট প্রশ্ন, কাবেরী নদী প্রবাহিত হচ্ছে কোথা দিয়ে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, দেখো কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, এই তিনটের মধ্যে দিয়ে কিন্তু কাবেরী নদী প্রবাহিত হয়েছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 50, লুনি নদী পতিত হয়েছে কোথায়? তো লুনি নদী প্রবাহিত হয়েছে অপশন সি, দেখো এখানে রয়েছে কচ্ছ উপসাগর, এখান দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। কোশ্চেন নাম্বার 51, নিম্নের কোন নদীটি এটুয়ারি গঠন করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তাপ্তি। নেক্সট, কোশ্চেন নাম্বার 52, নিম্নের কোনটি কৃষ্ণার উপনদী নয়? তো নয় বলেছে যেহেতু, তো সঠিক উত্তর করবে দেখো অপশন নাম্বার বি, পেন্নার। নেক্সট, কোশ্চেন নাম্বার 53, নিচের কোনটি গোদাবরী উপনদী নয়? তো সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, টেল। নেক্সট, কোশ্চেন নাম্বার 54, তিস্তা নদী কোন নদীর উপনদী? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ব্রহ্মপুত্র। নেক্সট, নিম্নের কোনটি নদীটি বিদ্রোহগঙ্গা নামে পরিচিত? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, গোদাবরী। এর দক্ষিণ ভারতের কিন্তু গুরুত্বপূর্ণ নদী। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? তো হিমালয়ের প্রাচীন যেহেতু বলেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, শতদ্রু। তো এটি কিন্তু বহুবার আগেকার নদী। তো এই ছিল ভূগোলের আজকে তৃতীয় অধ্যায় থেকে ভারতের নদ নদীর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আগামী দিন আমরা কিন্তু চতুর্থ অধ্যায়টি কভার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।